ওয়েলকাম টু টেকনো উডার্কস। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফাইনাল গ্লেজটা কিভাবে করবেন, পুরো কাঁচের মতো গ্লেজ। তো প্রথমে সিলার অ্যাপ্লাই করলাম। সিলার অ্যাপ্লাই করার পরে এই যে কালারটা, এটাকে বলা হয় ওয়ালনেট কালার। এই কালারটা সব জায়গায় অ্যাপ্লাই করবো, যেখানে যেখানে আমার প্রয়োজন। তো এরকম কানা দিয়ে ফার্নিচারের উপরে এই কালারটা অ্যাপ্লাই করলে এই কালারটা খুব সুন্দর দেখতে লাগে। তো এটা এই স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করতে হয়। সরু পেন স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করলে দেখতে ভালো লাগে। যারা যারা স্প্রে গান দিয়ে পালিশ করেন তারা তো জানেন। আর এই যে ওয়ালনেট কালারটা আপনারা কোথায় পাবেন? অবশ্যই আপনারা যে কোনো রঙের দোকানে যাবেন, গিয়ে বলবেন যে ওয়ালনেট স্টিনার দিন, তো দিয়ে দেবে। তো মূলত আজকে দেখাবো যে পুরো ফাইনাল গ্লেজটা সিলারের ওপরে কিভাবে নিয়ে আসা হয়। তো আমি ফার্স্ট সিলার অ্যাপ্লাই করে নিয়েছি। আর সিলারটা কিভাবে আমি ফার্স্ট অ্যাপ্লাই করি আপনারা যদি দেখতে চান, এই ভিডিওর আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে সিলার কিভাবে আমি অ্যাপ্লাই করি দেখতে পারেন। তো মূলত এর ওপরে যে আমি গ্লেজটা অ্যাপ্লাই করি সেটা কি কোম্পানির গ্লেজ আর কি কোম্পানির পিউ সেটা আপনাদেরকে দেখাবো। মূলত চেয়ারটা কিভাবে আমি গ্লেজটা করি সেই প্রোডাক্টটা চলো এখন দেখায়। এটা হচ্ছে স্যানলাক্স কোম্পানির পিউ, আর এই পিউটা আমি স্প্রে করব চেয়ারের ওপরে। আর এই পিউটা আপনারা কোথায় পাবেন? যারা কলকাতা থেকে আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো এটা বড়বাজার মার্কেটে পেয়ে যাবেন। এটা হচ্ছে থিনার, আর এই থিনারটা আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন, তবে থিনারটা একটু ভালো মানের থিনার নিতে হবে। আর এটা হচ্ছে হার্ডনার। এই তিনটাকে মিক্স কিভাবে করবেন চলো দেখায়। তো গ্লেজ করার জন্য আপনারা কি করবেন, প্রথমে তো আপনারা এই তিনটাকে মিক্স করতে হবে। মিক্স করে স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করতে হবে। যাদের স্প্রে গান নেই তাদেরকে বলবো, স্প্রে গান না থাকলে কিন্তু এই পালিশটা হবে না। দেখুন এটা পুরো সাদা আর পুরো কাঁচের মতো। তো খুব সাবধানে এটাকে মিক্স করতে হয়। মিক্স করার পদ্ধতিটা, ভালো একটা পাত্র নেবেন পরিষ্কার, নিয়ে আমি এটাকে পুরো 1 লিটার মানে মিক্স করে দেখাচ্ছি কিভাবে 1 লিটার পিউ মিক্স করবেন সেটা আমি দেখাচ্ছি। তো পুরো আমি ঢেলে নিয়েছি। এর সঙ্গে আমি দেবো হার্ডনার। তো এর সঙ্গে কিন্তু হার্ডনার থাকবে। এই হার্ডনারটা দিয়ে মাত্র 500 টাকা দাম পড়বে। কলকাতা বড়বাজার মার্কেটে পেয়ে যাবেন। কলকাতা বড়বাজার মার্কেট থেকে আপনারা এটা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে থিনার, আর থিনারটা যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন। থিনারটা হচ্ছে এশিয়ান পেন্ট কোম্পানির A1 গোল্ড থিনার। আপনারা চাইলে যে কোনো কোম্পানির থিনার নিয়ে এটাকে সুন্দর করে মিক্স করতে হবে। মিক্স করার পরে এটাকে স্প্রে করতে হবে। তো দেখুন এটা পুরো একটা প্লাস্টিক টাইপের, আর দেখতে পুরো কাঁচের মতো হয়। এই লেকারটা খুব ভালো। অনেকে লেকার বলে ডাকেন, বা অনেকে পিউ বলে ডাকেন, অথবা কিলার বলে ডাকেন। যেরকম নাম আছে আপনারা চাইলে সেরকম নাম দিতে পারেন। তো এবার এটাকে মিক্স করার পরে এটা স্প্রে করতে হবে। স্প্রেটা খুব সুন্দর করে ধরে ধরে স্প্রে করতে হবে। স্প্রে মেশিনের প্রেশারটা পুরো হাই প্রেশারে রাখতে হবে, তাহলে কিন্তু স্প্রেটা ভালো হবে এবং দেখতে পুরো কাঁচের মতো আসবে। তো আমি 1 লিটার পিউ মিক্স করে আপনাদেরকে দেখালাম কিভাবে মিক্সটা করতে হয়। এই প্রোডাক্টটা আমি ইউজ করি। এই প্রোডাক্টটা খুব ভালো প্রোডাক্ট, আর এটা কলকাতা বড়বাজার মার্কেটে পেয়ে যাবেন। আর যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন তারা যে কোনো কোম্পানির পিউ নিয়ে মিক্স করতে পারেন। চলো আমি স্প্রে করা শুরু করে দিই, তারপরে আপনাদেরকে দেখানো হবে যে লাস্ট গ্লেজটা কেমন হয়েছে।
তো এইভাবে সুন্দর করে আপনারা স্প্রেটা করবেন। চেয়ারে স্প্রে করতে গেলে খুব ধরে ধরে এক সাইড দিয়ে স্প্রে করতে হবে, খুব ধরে ধরে সুন্দর করে স্প্রে না করলে কিন্তু গ্যালেসটা ভালো হবে না। আর বেসিক্যালি পিউটা যখন স্প্রে করা হয় তখন কিন্তু এক সাইড দিয়ে অ্যাপ্লাই করবেন, কিন্তু আর এক সাইড ম্যাট কালার চলে আসবে, মানে খুব সমস্যা পিউ স্প্রে করাটা। যারা স্প্রে করেন জানেন চেয়ারে, তো আপনারা কি করবেন, যে কোনো একটা সাইড দিয়ে খুব ধরে ধরে পিউটা স্প্রে করবেন আর খুব তাড়াতাড়ি স্প্রে করার চেষ্টা করবেন, দেখবেন গ্যালেসটা পুরো কাঁচের মতো চলে আসবে। আর এই যে চেয়ারটা, এটা হচ্ছে সেগুন কাঠের একটি চেয়ার, আর এই চেয়ারটা পালিশ হচ্ছে। তো মূলত আপনাদেরকে আমি ওয়ালনাট কালারটা যেটা কালো অ্যাপ্লাই করলাম ওখান থেকে ভিডিওটা দেখালাম। আর যদি আমি সিলারটা কিভাবে অ্যাপ্লাই করি সেটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তো ফাইনাল গ্যালেসটা আপনাদেরকে ক্যামেরাটা কাছে নিয়ে দেখাবো কতটা গ্যালেস এসছে। দূরের থেকে আমি ক্যামেরা করছি, যেহেতু এই যে ধোঁয়াটা মানে নাকে গেলে খুব সমস্যা হয়, সেক্ষেত্রে আমি দূরের থেকে ভিডিওটা করছি। কাছে গিয়ে দেখাবো যে ফাইনাল গ্যালেসটা কেমন এসছে। আর এই যে প্রোডাক্টটা অ্যাপ্লাই করলাম, এই যে গ্যালেসটাও কিন্তু পুরো কাঁচের মতো চলে আসে। এই প্রোডাক্টটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, স্যানলাক্স কোম্পানির পিউ, অথবা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও অনেকেই দেখেন তারা বলছেন যে এই পিউটা পাওয়া যাচ্ছেন না, তাদেরকে বলবো আপনারা কি করবেন, যে কোনো কোম্পানির পিউ নেবেন, পিউ নিয়ে স্প্রে করবেন, কোনো সমস্যা নেই যে কোনো কোম্পানির। চলো এবার ক্যামেরা কাছের থেকে নিয়ে দেখায়, পুরো দেখুন পুরো কাঁচের মতো গ্যালেস চলে এসছে, পুরো কাঁচ। তো এটাকেই বলা হয় পিউ পালিশ, আর এই পালিশটা ন্যাচারালি খুব চলে। আর এই পালিশটা কীভাবে করলাম আপনাদেরকে দেখালাম, গ্যালেসটা কীভাবে নিয়ে এসেছি। এই গ্যালেসটা কিন্তু শুকাতে আর 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে, তারপরে কিন্তু গ্যালেসটা এরকম পুরো কাঁচের মতো লাগবে, দেখতে ভালো লাগে। আর এই পিউ পালিশটা মূলত করার কারণ হচ্ছে যে কাঠের যে আঁশগুলো থাকে সেইগুলো অ্যাকুরেট থাকে, আর সেই জন্য আপনারা সিলার দিয়ে পালিশ করুন, এরকম পুরো কাঁচের মতো সিলার দিয়ে পালিশ করলে হবে। আর ভিডিওটা আপনাদেরকে ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না, লাস্টে ক্যামেরাটা করতে একটু সমস্যা হয়ে গেছে, মানে উল্টো সাইড দিয়ে ক্যামেরাটা হয়ে গেছে, সেই জন্য আপনাদেরকে বলবো এইভাবে পালিশ করুন। আর কোথায় কি সমস্যা হচ্ছে আমাকে কমেন্ট করবেন, আমি 100% কমেন্টের উত্তর দেব। আর পালিশটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি খুশি হব। আর অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে আরও ভিডিও দেখতে পারেন। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।